নমস্কার, কেমন আছেন সবাই? আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে এলাম। আজ বানাবো কই মাছের ঝাল। কই মাছের তেল ঝালটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। এবার আমি কই মাছের ঝাল বানাবো, চলুন রেসিপিটা এবারে দেখে নিন। কই মাছের ঝাল বানাতে আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, একটা মিডিয়াম সাইজের টমেটো আর কয়েকটা আদা, আর একটা গরম জলে গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা ওই 3-4 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম, যাতে করে নরম হয়ে যায়। ততক্ষণে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিছু বেটে নেব। আমি এখানে মিক্সিতে বেটে নিয়েছি, আপনি শিলনোড়াতেও করতে পারেন। এরপর এখানে আদা আর শুকনো লঙ্কা জিরে, যে জিরেটা ভেজানো ছিল, এটা পেস্ট করে নেব ওই একই পেঁয়াজ যেখানে পেস্ট করেছিলাম সেটাতেই। দেখুন ভালো মতো পেস্ট হয়ে গেছে। আপনি এর সঙ্গে টমেটোটাও পেস্ট করে নিতে পারেন, আমি এখানে আলাদাভাবে করেছি। বাজার থেকে এখানে আমি 300 গ্রাম কই মাছ নিয়ে এসেছি। দেখুন বেশ বড় বড় কই মাছ কিন্তু পেয়েছিলাম আজকের। এরপর কই মাছগুলোকে আস্তে করে ভেজে নেব, বেশি ভাজবেন না, তাহলে ভালো লাগবে না। মাছ সবসময় অল্প ভাজলে খেতে ভালো লাগে। এবার তেলটা দিয়ে মাছটাকে আমি ভেজে নিয়েছি। কড়া করে ভাজলে মাছের গুণও থাকে না, যেমন টেস্টও থাকে না, এর জন্য হালকা করে ভেজে নেবেন। এরপরে ওই কড়াতেই অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম, দিয়ে গোটা জিরে ফোড়ন আর 1 টিস্পুন মতো কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নে দিয়ে দেবো ওই পেঁয়াজ বাটাটা, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আপনি যত কষাবেন তত কিন্তু মাছের টেস্টটা ভালো হয়। এরপর সামান্য পরিমাণের একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কই মাছের অনেক ধরনের রেসিপি কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। দেখুন এখানে প্রায় 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়ে এরপর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমাদের বাড়িতে একটু সবাই ঝালের ভাগটা বেশি খেতে পারে, তার জন্য আমি এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতোই দেবেন। এরপর ওই যে পেস্ট করে রাখা জিরে আদা এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই আছে। এরপর এখানে অল্প একটু জল দিয়ে দিলাম ওই মিক্সির বাটিটা ধুয়ে। এরপর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম ওই যে টমেটোটা রেখেছিলাম, একটু কেটে দিয়ে দিলাম, আপনি এখানে পেস্ট করে নিতে পারেন, আমি এখানে 4 ভাগ করেছি। এরপর স্বাদ মতো লবণটা কিন্তু দেখে দেবেন, আমি কিন্তু আগেও লবণ দিয়েছি। যেহেতু টমেটো দিয়েছি অল্প পরিমাণে চিনি দিলাম, খুবই অল্প, তাতে করে টেস্টটা ভালো আসে। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছে, কষাতে কষাতে একদম তেলগুলো রিলিজ হয়ে গেছে। এরপর এখানে আমি অল্প জল দেব, মানে আপনি যেভাবে গ্রেভি খাবেন সেইভাবেই দেবেন। আমি এখানে ওই 1 গ্লাস মতো জল দিয়েছি, আপনারা যেভাবে ঝোলটা খাবেন সেইভাবেই দিতে পারেন। এরপর এখানে আমি একটু ফুটে গেলেই এবার দিয়ে দেব কই মাছ। জলটা ফুটে গেলে এখানে কিন্তু গরম জলটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু ঝোলটার টেস্ট খুব ভালো হয়। দেখুন এই প্রায় 3 থেকে 4 মিনিট ফুটে গেলেই কিন্তু আমার এই কই মাছের ঝালটা রেডি। দেখুন দেখতে কিভাবে হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে কমেন্ট করে কিন্তু জানাবেন কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে সেটাও আপনারা কিন্তু আমাকে জানাবেন। আমি কিন্তু এখানে এক্সট্রা করে কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।